সন্তান আলেম হবে, হাফেজ হবে। আমি বললাম শেষ। আমার তিনটা ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আর কি চাই? এর চেয়ে বড় আর কি হতে পারে? ও সন্তানের বাবারা, আমাদের বাড়িঘর সন্তানেরা ভোগ করবে, জায়গা জমিন সন্তানেরা ভোগ করবে, আমাদের ব্যাংক ব্যালেন্স সন্তানেরা ভোগ করবে। আমার এই সন্তান যদি আমার জানাজায় দাঁড়িয়ে জানাজার দোয়াই না জানে, কিলা বলে সন্তান জন্ম দিয়ে, কিলা বলে সন্তানের জন্য জীবন যৌবন সব কোরবান করে, বলেন কিলা বলল? বলুন যে সন্তান জানাজার দোয়া জানে না, জিয়ারত জানে, কবর জিয়ারত জানে? এই সন্তান যাবে কবরের পাড়ে, সবে বয়স, সবে কদর আসলে ইমাম সাহেবকে 50 টাকা দিয়া বলবে একটু মা বাবার জিয়ারতটা করে দিয়ে। মা বাবার সাথে কি সন্তানের 50 টাকার সম্পর্ক? আবার কসম করে বলছি, হাটহাজারী মাদ্রাসায় যখন পড়তাম, আজ থেকে 35-40 বছর আগের কথা বলছি, 3-4 মাস পর যখন ছুটি হতো, মা যখন খেতে দিতেন, একটা মাছ দিয়ে বলতেন এটা 1 সপ্তাহ আগের, আরেকটা দিয়ে বলতেন এটা 15 দিন আগের, এটা 1 মাস আগের, এটা 2 মাস আগে। কারণ নাই, পিরিদের প্রশ্নই আসে না। ভুনা করে রাখতে 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 কালো কয়লার মতো হয়ে যেত। মানে কি, যতবার ঘরে মাছ খাওয়া হতো, মা আমাকে স্মরণ করতেন, আমার অংশ রেখে দিতেন। কথা বলেন। 6 বছর হাটহাজারী মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার কাজের জন্য কোরবানির ঈদের দিন বাড়িতে যেতে পারি নাই। আল্লাহর কসম, ঈদের পরের দিন বাড়িতে যে খবর পেতাম আমি নাই, সেই জন্য মা এখনো কোরবানির গোশত খায় নাই। প্রত্যেক মা তার সন্তানের জন্য এমনটা করে, কিন্তু সন্তান জিয়ারত জানেও না, যায়ও না। হাদিস শরীফে আছে, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন আও আহাদিহিমা গাফারাল্লাহু লাহু ওয়া কুতিবা বাররা। যে সন্তান প্রত্যেক জুমার দিনে মা বাবার কবর জিয়ারত করবে, বা 2 জনের একজন কবর জিয়ারত করবে, আল্লাহ পাক ওই সন্তানকে ক্ষমা করে দেবেন, মা বাবার নেককার সন্তানের তালিকায় নাম লিখে দেবেন। তো আমার সন্তানকে তো সেটাও শিখাইলাম। এজন্য আপনাদের পায়ে ধরে 3টা দাবি জানাচ্ছি। একটা হলো, প্রত্যেকটা সন্তানকে বাল্যপাকালে আল্লাহ পাকের কালাম শিখাবেন, ধর্মীয় শিক্ষা দেবেন নুরানি মাদ্রাসায় দিয়া। 2 নম্বর, একটা সন্তানকে হাফেজ আলেম বানাবেন, যেন আপনার জানাজার ইমাম হতে পারে, যেন আপনার জানাজার, কথা বলেন না, ইমাম হতে পারে। 3 নম্বর, মেয়েগুলোকে আল্লাহর রাস্তায় দেবেন, মেয়েগুলোকে আল্লাহর রাস্তায় দিবেন। বিস্তারিত বলার সময় নেই। আল্লাহ যাকে ভালোবাসে তাকে কেন্দ্র করে বৃষ্টি দেয়, যাকে আরেকটু বেশি ভালোবাসে তার ঘরে মেহমান পাঠায়। আপনার বাড়িতে মেহমান এসেছে, এটা আপনার উপরে বোঝা নয়, আল্লাহর ভালোবাসার পরিচয়। আজ ভাই বোন আসলে ভাই নারাজ, খালাপুকু আসলে চেহারা কালো হইয়া যায়, ঠিক কিনা? ও ভাইরা, মায়ের পরে হলো বোন। এই বছরের ঘটনা, 13 বছরের বোন, 6 বছরের ভাই নৌকায় খেলতেছে, নৌকা ডুবে গেছে, নিখোঁজ হয়ে গেছে। ডুবুরি আসছে, 3 দিন পর্যন্ত খোঁজ নাই। 3 দিন পরে বোনের লাশ পাওয়া গেল, বাইকে জড়িয়ে ধরে রেখেছে। কি বুঝলেন? 13 বছরের বোন সাঁতার জানে, সাঁতরাইয়া বাঁচতে পারত। 6 বছরের ভাইয়ের মহাব্বতে নিজের বিষয় জীবন বিসর্জন দিয়েছে, বাঁচতে চায় নাই ভাই ছাড়া। আর সেই বোন তোমার বাড়িতে আসলে তোমার মন খারাপ, তোমার বউয়ের মন খারাপ। বউয়ের বোন আসলে সে ঠিকই খুশি, কথা বলে না? হের বোন আসলে হ্যাঁ ঠিকই খুশি। স্বামীর বোন আসলে তার চেহারার দিকে তাকানো যায় না।
বলে তোমার বোন কদিন পরে পরে কি জন্য আসে? আল্লাহ যাকে আরো বেশি ভালোবাসে তার ঘরে মেয়ে সন্তান দেয়। কথা বলে না? মেয়ে সন্তান আল্লাহর ভালোবাসার প্রতীক। এজন্য মেয়েগুলোকে এমন জায়গায় দেবেন যাতে রাবেয়া বসরিয়া ফাতেমাতুজ জাহরার মতো হতে পারে। এমন জায়গায় দেবেন না যেখানে দিলে পরিমণি বা তাসলিমা নাসরিন হওয়ার আশঙ্কা আছে। যে কথাগুলো বললাম কেউ মনে দুঃখ পেয়ে থাকলে সামনে সবে বরাত রমজান আসতেছে, আমাকে মাফ করে দেবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের আগে আশেপাশে আর মাহফিল নাই, বলে রমজানে বা আগামী সিজনে আবার দেখা।